পৃথিবীর অন্যতম উষ্ণতম এবং শুষ্কতম স্থান ডেথ ভ্যালি। এখানে প্রাণীর অস্তিত্ব প্রায় অসম্ভব, কিন্তু এই মৃত উপত্যকার বুকে লুকিয়ে আছে এক জীবন্ত রহস্য। এখানে বিশাল বিশাল পাথর নিজেরাই চলে, তাদের পিছনে রেখে যায় দীর্ঘ পথের ছাপ, কিন্তু কেউ কোনোদিন তাদের চলতে দেখেনি। কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই কিভাবে চলে এই পাথরগুলো? এটি কি কোনো অতিপ্রাকৃত শক্তি, পৃথিবীর অজানা কোনো চুম্বক ক্ষেত্র, নাকি প্রকৃতির এক অবিশ্বাস্য জাদুর খেলা? এই অদ্ভুত ঘটনাটি ঘটে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের এক প্রত্যন্ত এবং সমতল হ্রদে, যার নাম রেস্টাক প্লায়া। এই প্লায়াটি প্রায় 4.5 কিলোমিটার লম্বা এবং 2 কিলোমিটার চওড়া, যা বছরের বেশিরভাগ সময় শুকনো এবং কাদার ফাটলে পূর্ণ থাকে। এই শুকনো কাদার সমুদ্রের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত ডলোমাইট পাথর, কিছু ছোট, আবার কিছু এতটাই বড় যে তার ওজন 300 কেজিরও বেশি। আসল রহস্যটি হলো, এই পাথরগুলো স্থির থাকে না। কয়েক বছর পর পর এরা নিজেদের জায়গা থেকে সরে যায় এবং তাদের পেছনে কাদার উপর রেখে যায় দীর্ঘ স্পষ্ট পথের দাগ বা ট্র্যাক। কিছু দাগ কয়েক ফুট লম্বা, আবার কিছু প্রায় 1000 ফুট দীর্ঘ। আরও আশ্চর্যের বিষয় হলো, কিছু পাথর সরল রেখায় চলে, কিছু হঠাৎ করে বাঁক নেয়, আবার কিছু পাথর একসাথে দলবদ্ধভাবে সমান্তরাল পথে চলে এবং একই সাথে একই দিকে বাঁক নেয়, যেন তারা একে অপরের সাথে কথা বলে পথ ঠিক করছে। এই ঘটনাটি প্রথম বিজ্ঞানীদের নজরে আসে 1940 দশকে। সেই থেকে গত 70 বছরে এটি তত্ত্ববিদ এবং বিজ্ঞানীদের কাছে এক বিরাট বাধা হয়েছিল। কেউ এর কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না। কিভাবে কোনো বাহ্যিক শক্তি ছাড়া এই বিশাল পাথরগুলো এমন নিখুঁতভাবে চলতে পারে? বছরের পর বছর ধরে এই রহস্যের সমাধানের জন্য নানা রকম তত্ত্ব উঠে এসেছে। প্রথম এবং সবচেয়ে সহজ তত্ত্বটি ছিল বাতাসের। ভাবা হয়েছিল, ডেথ ভ্যালির তীব্র বাতাস হয়তো পাথরগুলোকে ঠেলে নিয়ে যায়। কিন্তু এই তত্ত্বের একটি বড় সমস্যা ছিল। একটি 300 কেজির পাথরকে ঠেলে সরানোর জন্য ঘন্টায় কয়েকশো কিলোমিটার বেগের বাতাসের প্রয়োজন, যা সেখানে স্বাভাবিক নয়। তাছাড়া বাতাস একাকীভাবে একাধিক পাথরকে একসাথে সমান্তরাল পথে চালাতে পারে। আরেকটি জনপ্রিয় তত্ত্ব ছিল যে শীতকালে প্লায়ার উপর জলের একটি পাতলা আস্তরণ জমে বরফ হয়ে যায়। এরপর বাতাস সেই বরফের চাইকে ধাক্কা দেয়, যার সাথে করে পাথরগুলোকেও টেনে নিয়ে যায়। এই তত্ত্বটি অনেক বেশি যৌক্তিক ছিল, কিন্তু এর পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না, কারণ রেস্টাক প্লায়া এতটাই দুর্গম যে শীতকালে সেখানে গিয়ে পর্যবেক্ষণ করা প্রায় অসম্ভব। আর সবচেয়ে বড় কথা, কেউ কোনোদিন নিজের চোখে পাথরগুলোকে চলতে দেখেনি। স্বাভাবিকভাবেই যেখানে বিজ্ঞান থেমে যায়, সেখানে ষড়যন্ত্র তত্ত্বের জন্ম হয়। অনেকে বলতে শুরু করেন এটি ভিন গ্রহের প্রাণীদের কাজ, অথবা এই স্থানের নিচে শক্তিশালী কোনো চুম্বক ক্ষেত্র রয়েছে যা পাথরগুলোকে চালায়। কিন্তু বৈজ্ঞানিক পরীক্ষায় এসবের কোনো প্রমাণ মেলেনি। রহস্যটি এতটাই গভীর ছিল যে বিজ্ঞানীরা রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন। অবশেষে প্রায় 70 বছর পর 2014 সালে এই অবিশ্বাস্য রহস্যের জট খোলে। স্কিপস ইনস্টিটিউশন অফ ওশেনোগ্রাফির একদল গবেষক, যার নেতৃত্বে ছিলেন গবেষক রিচার্ড ডি নরিস এবং জেমস এম নরিস, এই রহস্যের সমাধানের জন্য এক অভিনব পরিকল্পনা করেন। তারা সিলিদারিং স্টোনস রিসার্চ প্রজেক্ট নামে একটি প্রকল্প শুরু করেন। তারা অনুমতি নিয়ে 15টি নিজস্ব পাথর প্লায়ায় স্থাপন করেন এবং প্রত্যেকটির ভিতরে একটি করে মোশন অ্যাক্টিভেটেড হাই রেজলিউশন জিপিএস ইউনিট বসিয়ে দেন। এছাড়াও তারা একটি অত্যাধুনিক ওয়েদার স্টেশন এবং টাইম ল্যাম্পস ক্যামেরা স্থাপন করেন। এরপর শুরু হয় অপেক্ষা। 1 বছর 2 বছর কেটে গেল, কিছুই ঘটল না। অবশেষে 2013 সালের ডিসেম্বর মাসে ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। গবেষকরা যখন ছুটিতে ছিলেন, তখন প্রকৃতি তার গোপন রহস্য উন্মোচন করার জন্য প্রস্তুত হয়। 2014 সালে তারা ফিরে এসে জিপিএস ডেটা এবং ছবি দেখে চমকে ওঠেন। তা ছিল প্রকৃতির এক নিখুঁত ঐকাতান। প্রথমত, প্লায়াতে বৃষ্টিপাতের ফলে প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার জলের একটি আস্তরণ তৈরি হতে হবে। দ্বিতীয়ত, রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গিয়ে সেই জলের উপর পাতলা কিন্তু বিশাল এক বরফের চাই তৈরি হতে হবে। বরফটি এতটাই পাতলা হবে যে পাথরগুলো তাতে পুরোপুরি আটকে যাবে না, কিন্তু এতটাই চওড়া হবে যে অনেকগুলো পাথরকে একসাথে ধরে রাখতে পারবে। তৃতীয়ত, পরের দিন সকালে সূর্য উঠলে সেই বরফ গলতে শুরু করবে এবং বিশাল বিশাল খণ্ডে ভেঙে যাবে, যা অনেকটা ভাসমান জানালার কাছের মতো দেখায়। এবং অবশেষে ঘন্টায় মাত্র 10 থেকে 15 কিলোমিটার বেগে একটি হালকা বাতাসই যথেষ্ট। এই বাতাস জলের উপর ভাসমান বিশাল বরফের চাইগুলোকে আলতো করে ধাক্কা দেয়, আর সেই বরফের চাইগুলো নিজেদের সাথে পাথরগুলোকে ঠেলে নিয়ে যায়। পাথরগুলো এতটাই ধীরে চলে, প্রতি মিনিটে মাত্র কয়েক সেন্টিমিটার, যে খালি চোখে তাদের নড়াচড়া বোঝা অসম্ভব। এই কারণেই কেউ তাদের চলতে দেখেনি। সুতরাং ডেথ ভ্যালির জীবন্ত পাথর কোনো ভূতুরে বা অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং এটি জল, বরফ, সূর্য এবং বাতাসের এক নিখুঁত সমন্বয়ের ফল। এটি প্রকৃতির এক অসাধারণ প্রদর্শনী, যা আমাদের দেখিয়ে দেয় যে সবচেয়ে অবিশ্বাস্য রহস্যের পেছনেও অনেক সময় খুব সহজ এবং সুন্দর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে থাকতে পারে। এই আবিষ্কার প্রমাণ করে যে
প্রকৃতি হলো সর্বশ্রেষ্ঠ জাদুকর। প্রকৃতির এই অবিশ্বাস্য জাদু নিয়ে আপনার কি মনে হয়? আপনি কি কখনো ভেবেছিলেন যে এমন একটি রহস্যের পেছনে এতটা সহজ একটি ব্যাখ্যা থাকতে পারে? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং প্রকৃতির এমন আরও সব রহস্য জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।